স্পেশাল দিনে ঘরোয়া উপকরণ দিয়ে যদি হয় মাছের তেল ঝাল, আর সেই মাছটা যদি হয় চিতল মাছ, তাহলে কোনো কথা নেই, স্বাদ হবে একেবারে জমজমাট। हेलो एवरीवन, वेलकम टू माय किचन। मैं हूँ पलाश। आज मैं बना रहा हूँ চিতল মাছলি কি তেল ঝাল। চলুন তাহলে শুরু করি আজকের রান্না চিতল মাছের তেল ঝাল। চিতল মাছের তেল ঝালের জন্য এখানে আমি প্রথমেই নিয়েছি 2 টুকরো চিতল মাছ। মাছগুলোকে এবার আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দেব, এবারে দেব আমি সামান্য পরিমাণে লবণ, এবারে আমি দেব সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো। এই সমস্ত কিছু দিয়ে মাছটাকে ভালো করে মেখে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি এখানে চিতল মাছ দিয়ে তেল ঝাল রান্না করেছি। আপনারা যদি চিতল মাছ না পান তাহলে এর পরিবর্তে যে কোনো মাছ দিয়ে একইভাবে তেল ঝাল রান্না করে নিতে পারেন, তাহলে সেই রান্নাটা স্পেশাল দিনে আরও স্পেশাল হয়ে উঠবে। মাছের মধ্যে ভালো করে সব কিছু মাখা হয়ে গেছে, এবার এগুলোকে সাইড করে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ফিরে আসলাম। প্রথমে গ্যাস অন করে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেব। ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এবারে দেব সর্ষের তেল। সর্ষের তেল গরম হয়ে গেছে, এবারে দেব মাছের টুকরোগুলো। মাছের টুকরোগুলো আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে তুলে নেব। মাছটাকে এবার একটু উল্টে দেব। আমি এখানে সর্ষের তেল দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো তেল দিয়েও রান্না করতে পারেন, তবে সর্ষের তেল দিয়ে রান্না করলে এর গন্ধ আর স্বাদ দুটোই হবে দ্বিগুণ। এক সাইড ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে উল্টে দেব আর এক সাইড হওয়ার জন্য। দুটো সাইড হয়ে গেছে মাছ ভাজা, এবার একটা প্লেটে মাছটাকে আমি তুলে নেব। মাছ ভাজার তেলের মধ্যে দিয়ে দেব ছোট 1 চামচ গোটা জিরে। জিরেটা একটু ফুটে উঠলেই পরের উপকরণগুলো দিয়ে দেব। এখানে দেব 2টো তেজপাতা, মাঝারি সাইজের একটা পেঁয়াজ আমি ঘষে নিয়েছি। এবার এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি। এবারে আমি দেব বড় 1 চামচ রসুন বাটা, আর দেব বড় 1 চামচ আদা বাটা। এগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। দুই থেকে 3 মিনিটের মতো হয়ে গেছে। তো এবারে আমি দেব মশলা। তো সবার প্রথম দেব ছোট 1 চামচ হলুদ গুঁড়ো, দেব ছোট 1 চামচ ধনের গুঁড়ো, এবারে দেব ছোট 1 চামচ জিরের গুঁড়ো, এবারে দেব ছোট 1 চামচ কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো। সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। যখন মশলা থেকে অল্প পরিমাণে তেল ছাড়তে শুরু করবে তখন আমি
একটা টমেটো ঘষে রেখেছি বড় সাইজের, সেটা দিয়ে দেব। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এবারে দিয়ে দেব টমেটোর পিউরি। টমেটোর পিউরিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখনও লবণ দেইনি, যখন মশলাটা কষে যাবে তারপরে দেব লবণ। মশলা থেকে পুরো তেল ছেড়েই দিয়েছে, এই দেখুন। এবারে দেব স্বাদ অনুসার মতো লবণ, আর দেব দুটো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেইগুলো দিয়ে দেব। এবারে আমি দেব 1 চামচের মতো লেবুর রস। এবারে আমি মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। তবে কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা যেমন ঝাল পছন্দ করেন ঠিক তেমনই দেবেন। 1 চামচের মতো গোলমরিচের গুঁড়ো দেব, দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। সবার সাথে ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি দেব বড় 1 কাপ গরম জল। গ্রেভিটা খুব পাতলা ঝোলও হবে না, আবার গা মাখাও হবে না, ঠিক মাঝারি সাইজের থিকনেসটা থাকবে। তো আপনারা যেমন ঝোল পছন্দ করেন ঠিক তেমন রাখবেন। এইরকম মাছের তেল ঝাল গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে, আর স্পেশাল দিনগুলো তো যেন আরও স্পেশাল হয়ে ওঠে। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখা আছে। চলুন তাহলে দেখে নিই আজকের মশলা। গোটা জিরে, তেজপাতা, হলুদ পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার, কাশ্মীরি শুকনো লঙ্কা পাউডার, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, লবণ, লেবু, কাঁচা লঙ্কা কুচি। ঝোল ফুটে এসেছে। এবার ভেজে রাখা মাছের টুকরোগুলো দিয়ে দেব। আলতো হাতে মশলার সঙ্গে মাছগুলো ভালো করে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিটের জন্য রান্না হতে দেব। 6 মিনিটের মতো হয়ে গেছে। এবারে ঢাকনা তুলে চিড়ে রাখা কাঁচা পাকা লঙ্কাগুলো দিয়ে দেব। আবার ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না হতে দেব। তারপরে গ্যাস বন্ধ করে দেব। আমার মজাদার চিতল মাছের তেল ঝাল তৈরি হয়ে গেছে। চিতল মাছলি কি তেল ঝাল তৈয়ার হয়ে গয়া है। এই দেখুন, আমি এই রকম গ্রেভি রেখেছি। আপনারা যেমন গ্রেভি খেতে পছন্দ করেন তেমন রাখবেন। তবে পাতলা ঝোল করলে ভালো লাগবে না, একটু গ্রেভি হলে বেশি ভালো লাগবে। আমি এখানে চিতল মাছ দিয়ে করেছি, আপনারা চাইলে চিতল মাছের পরিবর্তে যে কোনো মাছ দিয়ে করতে পারেন। স্পেশাল দিনে এরকম একটা তেল ঝাল থাকলে সেই দিনটা আরও স্পেশাল হয়ে যায়। তবে আজকের মতো এই পর্যন্ত। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার হাজির হয়ে যাব নতুন একটা রেসিপি নিয়ে। इतनी देर तक मेरे साथ बने रहने के लिए आप सभी का बहुत बहुत धन्यवाद। फिर मिलूँगा एक नया वीडियो के साथ। सबको बाय बाय, टाटा।